দীর্ঘ লড়াইয়ের অবসান অবশেষে বকেয়া দিয়ে হাতে পেতে চলেছেন এ রাজ্যের রাজ্য সরকারি কর্মচারী, পেনশনার্স, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। নির্বাচন ঘোষণার কিছুক্ষণ আগেই সমাজ মাধ্যমে পোস্ট করে বকেয়া ডিএ সম্পর্কে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোপা 2009 অনুযায়ী এ রাজ্যের সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষক শিক্ষিকারা বকেয়া ডিএ পেয়ে যাবেন মার্চ 2026 থেকেই। এই প্রসঙ্গে ডিএ মামলার মূল মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি বকেয়া ডিএ ঘোষণা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এই জয় রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের একতা এবং লড়াইয়ের জয় বলে উল্লেখ করেছেন তিনি। মলয়বাবু, আজকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নির্বাচনে যেদিন দিনক্ষণ ঘোষণা হলো সেদিন ফেসবুকে অর্থাৎ সমাজ মাধ্যমে পোস্ট করে জানালেন যে 2026-এর মার্চ মাস থেকেই একেবারে বকেয়া ডিএ হাতে পাবেন রাজ্য সরকারি কর্মী, পেনশনার, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। আপনি ছিলেন এই মামলার মূল মামলাকারী এবং আপনারা প্রথম দিন থেকে আন্দোলন চালিয়ে আসছেন। কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে মলয়বাবু? হ্যাঁ, দেখুন, এটাই নির্দেশ ছিল মার্চ মাসের 31 তারিখের মধ্যে আপনার প্রথম যে কিস্তি এবং 25% দুটো মিলে যা হয় সেটা তুলে দিতে হবে সরকারি কর্মচারীদের কাছে। সেইটাই আমরা দেখলাম যে রাজ্য সরকারি কর্মচারী শুধু নয়, বোর্ড, কর্পোরেশন, শিক্ষক, যেটা আমরা চেয়েছিলাম, কারণ আমরা 10 বছর ধরে তো লড়াই আন্দোলনটা করেছি। স্বাভাবিকভাবে আমরা শুধু সরকারি কর্মচারীদের জন্য করিনি, আমরা কিন্তু রোপা মেনে যারাই বেতন পেনশন পেত তাদেরকেই ডিএটা দিতে হবে বলে আমাদের দাবি ছিল। সেই দাবিরই মান্যতা পেয়েছে এবং মুখ্যমন্ত্রীর কথা মতো, এবং সেটা যে মার্চ মাসেই পাচ্ছি 31শে মার্চের মধ্যে, সেই বার্তা যেহেতু মুখ্যমন্ত্রী দিয়েছে, এখানে তো মুখ্যমন্ত্রীর কথা মতোই তো সবকিছু। হ্যাঁ, তাতে আমরা মনে করছি যে আমরা এই মার্চ মাসের মধ্যে ডিএটা পেতে চলেছি। মলয়বাবু, প্রথম দিন থেকে আপনারা যেভাবে আন্দোলন চালিয়ে আসছেন, ধর্ণা মঞ্চ, এরপর অনশন, তারপর হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্ট, একটা দীর্ঘ লড়াই। এবার সেই দীর্ঘ লড়াইয়ের পর আজকে মুখ্যমন্ত্রী এই সমাজ মাধ্যমে ঘোষণা, পুরো বিষয়টিকে আপনাদের সংগঠন তরফ থেকে আপনারা কিভাবে দেখছেন? আমরা কনফেডারেশন তরফ থেকে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছি, কারণ আজকে যদি মুখ্যমন্ত্রী ঘোষণা না করতো তাহলে কিন্তু আমরা এটা ভোটের আগে পেতাম কিনা সন্দেহ ছিল। দেখুন, ভোটের পরিপ্রেক্ষিতে করেছে, সেটা যদি হোল থাকে সেটা তো ভোট আসবে, ভোট যাবে, তাতে আমরা তো ডিএটা পাচ্ছি, আমাদের তো লাভটা হলো, সরকারি কর্মচারীদের তো লাভটা হলো। তাই ভোটের স্বার্থে যদি মুখ্যমন্ত্রী করে থাকে সেটা রাজনৈতিক ভাবে তিনি করতেই পারে, কিন্তু আমরা যেহেতু ভোটের আগেই ডিএটা পাচ্ছি, কারণ ভোটের পরে আবার ডিএটা নিয়ে আরো হয়তো লড়াই আন্দোলন করতে হতো, সেক্ষেত্রে একবার ডিএটা শুরু হয়ে গেলে পরবর্তী যে বাকি অংশটা সেটাও খুব সহজে পেয়ে যাবো। সেই কারণে মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী ডিএটা আমরা পেতে চলেছি। তাই আমরা কনফেডারেশন পক্ষ থেকে সরকারকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা এই বিতর্কে আজকে আর যেতে চাইছি না যে রাজনৈতিক কারণেই আমরা ডিএটা পাচ্ছি, এটা বলার অপেক্ষা আমরা করছি না। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতিক ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতিক ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরেও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন